হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখে বুঝতেই পারছো আমরা সবাই ভূত সেজে বসে আছি। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে আমার পিসতো ভাইয়ের বিয়ে, রাজার বিয়ে। তো যাই হোক, আমরা মেকআপ শেকআপ করে এবার মেহেন্দি পরার পর্ব শুরু হয়ে গেছে আমাদের। বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের আগের দিন আমরা সব মেহেন্দি পড়েছি। তো এই দেখো, আমার পড়া হয়ে গেছে, এদিকে মারও পড়া হয়ে গেছে, কাকিমা পড়ছে, এই যে মেয়েও পড়ছে। এখানে সবাই মিলে মেহেন্দি আমরা পরে নিয়েছি অলরেডি। এটা হচ্ছে আমার মেহেন্দির আর কি ডিজাইনটা। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও অবশ্যই। তো আমরা মেহেন্দিটা আগের দিন পরে টরে নিয়েছি, যেহেতু পরের দিন আমরা টাইম পাবো না আর বলে। তো এই দেখো, আইবুড়ো ভাতের দিন সকালবেলা এটা ওকে খেতে টেতে দেওয়া হয়েছে। তো আমরা সকাল সকাল তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়েছিলাম। দিয়ে দেখো সবাই মিলে আশীর্বাদ করছে। এখানে মা পিসি করলো প্রথমে, তারপরে পিসেমশাই, তারপর মা, এই যে কাকিমা আশীর্বাদ করছে। দিয়ে সবাই মিলে এই পর্বটা সেরে নিয়েছে। কেউ দেখো আর জামাকাপড় চেঞ্জ করেনি, সবাই নাইটি পরে রয়েছে। কারণ ঘরের মধ্যে আর যা গরম পড়েছে, বীভৎস গরম, মানে ওর বিয়েটা যে এত গরমে হবে। যাই হোক, এই দেখো এখানে কাকু আশীর্বাদ করছে। কাকু ঠিক এন্ড অফ দ্য মোমেন্ট সেই সময়টা চলে এসেছিলো বলে করতে পেরেছে। আর এটা দেখো আমাকে কি বিচ্ছিরি লাগছে দেখতে, মানে গরমের চোটে কিচ্ছু পরতে ভালো লাগছে না। আমি কিন্তু নর্মালি নাইটি পরে ব্লগস করি না, বেশিরভাগই আমি কুর্তি চুড়িদার কিছু না কিছু পরে করি বা শাড়ি। কিন্তু এখানে আমি নাইটি পরে বাধ্য হয়েছি করতে, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে এসির হাওয়াও লাগছিল না। তার মধ্যে রান্নাবাড়ি সেরমভাবে কমপ্লিট হয়নি বলে ওকে নিয়মের জন্য ওরটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, এদিকে রান্না হচ্ছে, যার জন্য এসিটাও চালানো হয়নি সেইভাবে। তো প্রচণ্ড গরম ছিল ওর বিয়ের দিন, মানে যে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না যে আদৌ মানে কি হবে। তো এই দেখো পিসেমশাই আশীর্বাদ করছে। তো পরপর এরকমভাবে সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হয়েছিল। তো দেখো, তো চলো, এটা তো শুরুয়াত, এরপরে আরও ব্লগ আসছে। তো সবাই আর কি বলবো, মানে তোমরা সবাই একটু ব্লগগুলো কন্টিনিউ করো, কেউ স্কিপ না করে দেখতে থেকো। তো চলো, অবস্থা পড়েছে টাটা। বিয়ে করার কত উৎসুকতা, নিজেই তাড়াতাড়ি করে। ওই দেখো আবার কি যেন বার করছে পকেট দিয়ে। এখন থাক, এখন লাগবে না, রাখ এখন রাখ, লাগবে না, এখন থাক, ছাড়। এই এখন লাগবে না, ছেড়ে দে। এতদিন বলছিল আমাকে বিয়ে দাও বিয়ে দাও, এখন কিছু লাগবে না, সরাও। হ্যাঁ অবশ্যই। আশীর্বাদ পর্ব, মানে আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব সারা হয়ে যাওয়ার পর আমরা সবাই আবার বিকেলে পাশে একটা ফ্ল্যাট আর কি ভাড়া নেওয়া হয়েছিল, তো সেখানে তত্ত্ব সাজাতে আমরা বিজি হয়ে পড়লাম। এই দেখো সব তত্ত্ব সাজাচ্ছি সবাই মিলে। এদিকে আমার শাশুড়ি মা, কাকিমা সবাই মিলে সাজাচ্ছে তত্ত্বটা, তো আমিও করছিলাম। যাই হোক, তত্ত্ব সাজিয়ে আমরা রাত্রিবেলা আবার ওই পুকুর নিমন্ত্রণ করতে যেতে হয় আমাদের এখানে, মানে গঙ্গা নিমন্ত্রণ করে মেনলি, আর গঙ্গা বা পুকুর। তো আমরা পুকুরেই গেছি, যেহেতু আমাদের মানে ওইখানে বাড়ির কাছে আর কি পুকুরটা ছিল বলে পুকুরে নিমন্ত্রণ করতে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। এই দেখো, টসটা দে, টসটা দে। সারাদিন লেগে যাবে। কি করছো? আচ্ছা দেখো,
মাছ দিয়ে দিচ্ছে লাইভ করছিস নাকি তুই? হ্যাঁ, এই দেখুন ওর বস বলছে, এই দেখুন ওর বস বলছে, আরে আমি ব্লগে দেবো না। এই তো গায়ে ওঠে, এটা ওর শালির, এটা ওর শাশুড়ি, ওটা 5 লাখ ধরে আর আলাদা সিঁদুর, ওটা ওর কসমেটিক্স ওদের শাড়ি, ইয়ার এই তো গায়ে হলো আর লজরা বস্ত্রটা আমরা নিয়ে যাবো, ওদের মাথায় যে সিঁদুর উঠবে সেটা আমি সঙ্গে নিয়ে যাবো। সেটা আমরা করবো, সেটা বিয়েতে বেনারসি করে বসবে, বেনারসি মাছ থেকে দেবে, ওটা মেয়ের বাড়িতে দেবে। হ্যালো, অন্ধকার কেন সোজা করে দিলাম, সোজা নাই, আবার আলো আসছে, কাকুর ফোন এসে গেছে চলো কেটে দে। পায়ে পা বেঁধে যাচ্ছে।